প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১০৮তম মন কি বাত অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হয়। বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন মন কি বাত শোনার জন্য বাধারঘাট বিধানসভা এলাকার ৪৬ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর বুথে ছুটে যান। স্থানীয় বিধায়ক মীনা রানী সরকারও তাঁর সভাপতির সঙ্গে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত মনোযোগ সহকারে শ্রবণ করেন। রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের জানান, ২০২৩ সালের শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। রাজ্যের সমস্ত বুথে বুথে এদিন পালিত হচ্ছে এবং শ্রবণ করা হচ্ছে প্রধানমন্ত্রীর মন কি বাত। তিনি আমাদের আগামী দিনের পথ চলার নির্দেশ দিয়েছেন, সেটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। আমাদের প্রায় ২০২৩-এর শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। আর এই শেষ প্রান্তে এসে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠান আমরা সমস্ত ভারতবাসীরা অনুধাবন করেছি। ত্রিপুরা রাজ্যেও সমস্ত বুথে বুথে এই কার্যক্রম, এই কর্মসূচি স্থাপিত পালন করা হচ্ছে, মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করা হচ্ছে। তো আমিও আজকে ১৪ বাধারঘাটের ৪৬ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর বুথে আমি এসেছি। আমার সঙ্গে আমার বিধায়িকা মীনা রানী সরকারও এখানে উপস্থিত আছেন, কর্পোরেটররা উপস্থিত আছেন, মণ্ডল সভাপতি উপস্থিত আছেন। এবং যে ভারতীয়ত্ববোধ, যে ভোকাল ফর লোকাল, এবং এটাকে প্রোৎসাহিত করার জন্য যোগ ব্যায়াম সম্পর্কে উনি আলোচনা করেছেন এবং আরও কিছু প্রতিভার সঙ্গে উনি ডাইরেক্ট কানেক্ট করেছেন এবং দেশবাসীর সামনে সেটা রেখেছেন। তো এই সব মিলিয়েই যে প্রধানমন্ত্রীর যে মন কি বাত অনুষ্ঠান, সেটা আমাদের পরম্পরা, ভারতীয় পরম্পরাকে জাগরণ করে আগামী দিন চলার পথ নির্দেশ উনি দিয়েছেন। সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, ৫ দশক ধরে মানুষের ভরসা।